এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন? কেউ থাকবে না। এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে, গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। এই বেলডাঙ্গাতে আপনি বলুন, ঝাড়খণ্ডে কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, তাকে কেন্দ্র করে কিভাবে পরপর দুদিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয়, অবৈধ পথ অবরোধ নয়, সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে, কালকে আমি তাকে ফোন করেছি, টেলিফোনে কথা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার করেছে। একজন হিন্দু আর একজন বিপদগ্রস্ত হিন্দুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, রাজনীতির বাইরে কর্তব্য। আমরা আজকে তাকে, তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে, আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের। শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয়, মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে, পিসি পিসি পিসি, তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না, মহিলা সাংবাদিকও আছে। তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা এখানে যারা আছেন, কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের আজকে তার খেসারত দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। আমি স্মরণ করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে। তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে আপনারা বলুন যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে, তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে এপারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।